আমরা কথা দিচ্ছি, আল্লাহ তাআলা যদি তার একান্ত মেহেরবানিতে আপনাদের সকলের দোয়া ভালোবাসায়, আপনাদের সমর্থন এবং ভোটে জাতির এই আমানতের দায়িত্ব আমাদের উপর অর্পণ করেন, তাহলে আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, জনগণের সম্পদের উপর আমরা হাত দেব না। আমরা জনগণের চৌকিদার হয়ে আপনাদের আমানতের হেফাজত করবো ইনশাআল্লাহ। আমরা সরকারি তহবিলের প্রত্যেকটি আয় ব্যয়ের হিসাব আপনাদের সামনে জনসমক্ষে দিতে বাধ্য থাকব। সকল নির্বাচিত জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে শুরু করে জাতীয় পরিষদের মেম্বার, সবাইকে তাদের হিসাব, তাদের সম্পদের হিসাব জনগণের সামনে দিতে হবে। 5 বছরে একবার নয়, প্রতি বছর কমপক্ষে একবার। আমাদের দেশের অনেকগুলা সম্পদকে উজাড় করে ফেলা হয়েছে, নদীগুলাকে খুন করা হয়েছে, মরুভূমিতে পরিণত করা হয়েছে, আপনাদের থেকে পদ্মা দূরে হয়েছে, আমাদের পদ্মার উপর কি জুলুম করা হয়েছে আপনারা দেখেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্ব দিয়ে প্রথমে আমরা নদীগুলার জীবন ফিরিয়ে আনার চেষ্টা করব। নদী জীবন পেলে আমার মাটি জীবন পাবে, মাটি জীবন পেলে আমার মা জীবন পাবে ইনশাআল্লাহ। আমরা সেই মাটি এবং মানুষের ভালোবাসায় কাজ করে যাব। আপনারা বলবেন, আপনারা যে অতীতের লোকগুলার মতো চুরি চামারি করবেন না, চান্দাবাট্টা উঠাবেন না, লুটতরাজ করবেন না, দুর্নীতি করবেন না, তার প্রমাণটা একটু দিবেন। হ্যাঁ দেব, আলহামদুলিল্লাহ দিব। 2001 থেকে 6 আমাদের 2 জন শীর্ষস্থানীয় নেতা, তারা 3টা মন্ত্রণালয় পরিচালনা করেছিলেন। আলহামদুলিল্লাহ, তারা সৎ ছিলেন, স্বচ্ছ ছিলেন, তারা স্বজনপ্রীতি থেকে মুক্ত ছিলেন এবং তাদের 3টা মন্ত্রণালয় অত্যন্ত স্মার্টলি, দক্ষতার সাথে তারা পরিচালনা। আজকে সবগুলা আপনাদের দায়িত্ব পেলে সবগুলা মন্ত্রণালয়কে এই ধরনের লোক দিয়ে আমরা সাজাবো ইনশাআল্লাহ। সেদিন বাংলাদেশ মুক্তির স্বাদ ভোগ করবে। আর আমাদের স্পষ্ট বার্তা মা বোনদের প্রতি, যে জাতি তার মা বোনকে সম্মান করতে জানে, আল্লাহ তাআলা সেই জাতিকে সম্মানিত করে। আমাদের মা বোনেরা গৃহে, রাস্তায় এবং কর্মস্থলে ইনশাআল্লাহ তারা শতভাগ সম্মান, মর্যাদা এবং নিরাপত্তার সাথে তারা থাকবেন এবং কাজ করবেন ইনশাআল্লাহ। কোন জালিমকে তাদের দিকে চোখ তুলে তাকাতে দেওয়া হবে না এবং হাত বাড়াতে দেওয়া হবে না। তাদের ইজ্জত রক্ষা করা এটা আমাদের নৈতিক দায়িত্ব। আপনারা দেখেছেন 54 বছরের শাসন আমলে এই বদনাম আমাদের নাই, আলহামদুলিল্লাহ। মাদেরকে আমরা সম্মান করি, কিন্তু আফসোসের বিষয় আমরা সবাই মজলুম ছিলাম, শুধু জামাতে ইসলামী না, সকল দল। আমাদের সাথে আছে শ্রমিক অঙ্গনের আমাদের ভাই বোনেরা, আমাদের সাথে আছে দেশের বঞ্চিত কৃষক শ্রমিকেরা, আমাদের সাথে আছেন সকল পেশার মানুষেরা। অতীতে যারা দেশ শাসন করেছেন, একদিকে দুঃশাসন এবং লুটপাট তারা করেছেন, দুর্নীতি করেছেন, আরেকদিকে তারা জাতিকে টুকরা টুকরা করেছেন। ধর্ম বর্ণের ভিত্তিতে দলে দলে, গোষ্ঠীতে গোষ্ঠীতে, পাহাড়ের সমতলে বিভিন্ন জায়গায় তারা সংঘাত সৃষ্টি করে জাতিকে তারা মুখোমুখি করে রেখেছিল। আমাদের বার্তা স্পষ্ট, আমাদের এই 11 দলীয় ঐক্যের মানেই হচ্ছে আমরা একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ। এই বাংলাদেশকে আর আমরা বিভক্ত করতে কাউকে দেব না। বাংলাদেশ দুর্নীতি মুক্ত হোক, এটা আপনারা চান? বেশিরভাগ আবার ফিরে আসুক, এটা আপনারা চান? তাহলে অতীতের কার্যকলাপ এবং বর্তমানের কার্যকলাপ বিবেচনায় নিয়েই সিদ্ধান্ত নিতে হবে ইনশাআল্লাহ। কোন দল কি করছে জাতির পাশে থেকে, এইটাকেই বিবেচনায় নিয়ে বাংলাদেশের 12.5 কোটি মানুষ যারা ভোটার, আগামী 12 তারিখ তারা তাদের ভোটের অধিকার প্রয়োগ করবে ইনশাআল্লাহ। আমরা গভীর আশ্বাসের আজ ন্যায্যতার পক্ষে, স্বচ্ছতার পক্ষে, সততার পক্ষে, সামাজিক ন্যায় বিচারের পক্ষে, ফ্যাসিবাদের বিপক্ষে, আধিপত্যবাদের বিপক্ষে আমাদের জোট আজকে ঐক্যবদ্ধ। বাংলাদেশের মানুষ ইনশাআল্লাহ তার পক্ষে থাকবে।
আজ আমরা সেই গণজোয়ারটা দেখতে পাচ্ছি বাংলাদেশের সর্বত্র। যা এখানে এসেও দেখলাম, আপনাদেরকে মোবারকবাদ।